তো বিএনপিও বলেছে। বিএনপির মহাসচিব একাধিকবার যৌক্তিক সময়ের কথা বলেছেন। এখন যৌক্তিক সময়টা কি সেটা বিবেচনার বিষয়। অর্থাৎ এটা ঠিক যে কিছু কিছু সংস্কার এই সরকারকে করতে হবে এবং সেটা সবাই প্রত্যাশা করে। যেমন নির্বাচন কমিশনের ক্ষেত্রে কিছু সংস্কার, নির্বাচনী বিধির কিছু পরিবর্তন, পুলিশকে ঢেলে সাজানো, এইসব কাজগুলো কিংবা অ্যাডমিনিস্ট্রেশনকে খানিকটা বিন্যাসের যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা শেষ করা, এগুলো করতে হবে। তো আর একটা জিনিস হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দলগুলো কিন্তু সব সংস্কার করে না। যেমন 3 জোটের একটা রূপরেখা ছিল এবং 3 জোটের এই রূপরেখা তারপরে আওয়ামী লীগের নেতৃত্বে মানে সরকার গঠিত হয়েছে, কয়েকবার সরকার গঠিত হয়েছে। তো বিএনপিরও সরকার গঠিত হয়েছে, কিন্তু 3 জোটের রূপরেখাটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। তো কিছু গণতান্ত্রিক বিষয়টা যে ব্যাপারে ঐক্যমত্য আছে, আমার মনে হয় রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান সরকারের ঐক্যমত্যের ভিত্তিতেই কিছু সংস্কার করতে হবে যাতে আমরা একটা ভালো নির্বাচন পেতে পারি। আর তাছাড়া তো নির্বাচন তো একটা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা ছিল, তাছাড়া তো কেবল নির্বাচন ছিল না। যেমন একজন ফেরিওয়ালা রিক্সাওয়ালা কেন অংশগ্রহণ করেছে? কিছুটা অর্থনৈতিক স্বস্তি চেয়েছে। তো সাধারণ মানুষ, অভিভাবকরা, মধ্যবিত্তরা অংশগ্রহণ করেছে, তারাও কিন্তু তাদের জীবনের খানিকটা স্বস্তি চেয়েছে। অর্থাৎ অর্থনৈতিক সেই স্বস্তির জায়গায় সাইদ ভাই, সেই স্বস্তির জায়গায় এখন অনেকে অস্বস্তির কথাও বলছেন। কিন্তু বাজারটা কিংবা আইন শৃঙ্খলা, এই দুইটা বেসিক জায়গা নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ। এখন তারা এই প্রশ্ন যখন তোলেন, জি আপনি নিশ্চয়ই যথার্থই বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নয়ন দরকার, এখানে বাজারটাকে নিয়ন্ত্রণে আনার দরকার। সেটা আসলে পারছে না, হিমশিম খাচ্ছে সরকার, পারছে না। তো এই কাজগুলো করা খুবই জরুরি এবং সেই সঙ্গে নির্বাচন তো একটু সময় দিতে পারে। আমার মনে হয় 4 মাস কথার কথা বলেছেন, 4 মাসের পরে নির্বাচন বোধহয় চাচ্ছেন না। কেননা 1-1.5 বছরের কথা তো সবাই একমত হয়েছেন বিভিন্ন সময়, আমরা নেতাদের কথা দিয়ে আমরা বুঝেছি। তবে একটা বিষয় হয় কি যে একই দলে নেতারা 2-3 রকম কথা বলেন, এমনকি বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু একরকম কথা বলছেন না এবং তাদের কথার ভিতর বহুত অসঙ্গতি আছে। কিংবা এটাও যদি আমরা দেখি যে একই উপদেষ্টা যদি একাধিক বক্তব্য মিলিয়ে দেখি, সেখানেও কিন্তু অমিল আছে। তো তারপরে আমরা মনে করি যে নিশ্চয়ই সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এটা চলতে থাকবে, কিন্তু কিছু যৌক্তিক সংস্কার করতে হবে এবং সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের একটা সমঝোতা দরকার। তা না হলে এখানে এক ধরনের দূরত্ব তৈরি হলে সেটা মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বোধের তৈরি হবে, যেটা কারো কাম্য হতে পারে না। তবে এই জন্য পারস্পরিক যোগাযোগটা দরকার, রাজনৈতিক দলের সঙ্গে আরো ইন্টারাকশন দরকার। আমার মনে হয় সেই ইন্টারাকশনটা অনেক ক্ষেত্রে ঠিক মতো হচ্ছে না এবং রাজনৈতিক দলেরও বিভিন্ন রকম প্রশ্ন আছে। আর একটা বিষয় হচ্ছে যে কেবলমাত্র তো ফর্মাল মিটিং এর মাধ্যমে সব সমাধান হয় না, ইনফরমালি আলাপ আলোচনা করা প্রয়োজন। সেই কাজগুলা ঠিক মতো হচ্ছে না, কেননা বিষয়টা তো রাজনীতিক, রাষ্ট্র পরিচালনার বিষয়টা রাজনীতিক। কিন্তু বিভিন্ন পেশার থেকে যেসব লোক যারা সরকারে বসেছেন, অর্থাৎ মাথার উপরে বসেছেন, উপদেষ্টা হয়েছেন, তাদের কারো কারো যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে এবং তারা এটাকে সামাল দিতে পারছে কিনা। কেন রাজনৈতিক কর্মকাণ্ডটা তো এটা এই ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় যে গ্যাপটা তো দূর করার দরকার। আর একটা হচ্ছে আমাদের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যায় না। এই সরকারে যে ত্রুটি আছে, ভুল আছে, এই সরকারকে একজন উপদেষ্টা বলছেন, নাহিদ সাহেব বলছেন যে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। উনি কেন এই কথা বললেন, কি মনে হয়? এটা তো নাহিদ সাহেবই বলতে পারেন, আমি জানি না। তো আমি তো রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তো তারা সরকারের সঙ্গে কাজ করবে সে অঙ্গীকারও করেছে এবং এই সরকারের সাফল্য নিয়ে তো রাজনৈতিক দলের ভিতর আশাবাদ আছে। তো তারপরে বিভিন্ন প্রসঙ্গে কথা এসে যায়। তো আমি দেখি না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আন্দোলনকারী দলগুলো সরকারের সঙ্গে অসহযোগিতা করছে, এমনটা আমার মনে হয় না। আচ্ছা।